हाई फ्रेंड्स, आज के ग्रामारेर एक गुरुत्वपूर्ण नतून भिडियो निये चले एसेछि तोमादेर प्रिय यूट्यूब चैनल इंग्लिश लिटारेचार इन बेंगलीते। आज के जे टपिकटा निये आलोचना करब सेटी क्लास 8, 9, 10, 11, 12 ग्रैजुएशन एमनकि विभिन्न कम्पिटिटिव एग्जामे भीषण गुरुत्वपूर्ण। ताहले आर देरी ना करे शुरू करा जाक। आज के टपिक हलो टुटुर व्यवहार। अर्थात कोनो सेंटेंसर मध्य यदि आमरा टुटु देखते पाई एवं तार बांगलार अर्थटा आमरा किभाबे करब। टिओ टू एर परिवर्ते आमरा बांगलाय अर्थ करब एतई, तारपरे जेमन आछे सेटाके आमरा डैश बोलबो। तारपर टिओ टू एर परिवर्ते बोलबो जे डैश पारे ना बा होबे ना। ताहले এই টুটুর ব্যবহার করতে গেলে বা এর অর্থ প্রকাশ করতে গেলে আমাদের মনে রাখতে হবে একটা সূত্র বা একটা ছন্দ, সেটা হলো এতই ড্যাশ যে ড্যাশ পারে না বা হবে না, এতই ড্যাশ যে ড্যাশ পারে না। উদাহরণ দেওয়া যাক, রিমা ইজ টু ফ্যাট টু ওয়াক। রিমা এতই মোটা যে হাঁটতে পারে না। আরও উদাহরণ দেখে নেওয়া যাক, হি ইজ টু ওল্ড টু ওয়ার্ক। अर्थात से एतई मोटा से एतई वृद्ध जे काज करते पारे ना। द चाइल्ड इज टू स्मल टू स्टैंड। शिशुटी एतई छोटो जे हाँटते दाड़ाते पारे ना। एबारे प्रश्न हलो परीक्षाय किभाबे आसबे ना। परीक्षाय टू टू युक्त एक सेंटेंस देया हबे, देওয়ার परे बला हबे अमिट टू। अमिट माने हलो बाद दाओ। তাহলে এই টি ডবল ও টু এটাকে বাদ দিয়ে সেন্টেন্সটাকে পুনরায় লিখতে হবে। অথবা রিমুভ টু, একই কথা, অমিট টু আর রিমুভ টু ব্যাপারটা একই। তারপরে বলতে পারে অ্যাভয়েড ইনফিনিটিভ। ইনফিনিটিভকে এড়িয়ে চলো বা বাদ দাও। ইনফিনিটিভ ব্যাপারটা কি না, আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু যোগ করলে সেটাকে ইনফিনিটিভ বলা হয়। যেমন এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর আগে টু যোগ করা হয়েছে, অর্থাৎ এটা ইনফিনিটিভ তৈরি হয়েছে টুটা যোগ করার ফলে। এখন এই টিও টুটা যদি আমরা বাদ দিয়ে দিই, দিয়ে যদি সেন্টেন্সটাকে পুনরায় লিখি, তাহলে সেটার ইনফিনিটিভ থাকবে না। নেক্সট বলতে পারে ইউজ সো দ্যাট। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের মধ্যে কোনো সো দ্যাটের ব্যবহার নেই, তাই আমরা এই টুটাকে তুলে দিয়ে আমরা সো দ্যাট ব্যবহার করে সেন্টেন্সটাকে লিখতে পারি। অথবা বলতে পারে মেক ইট নেগেটিভ। সেন্টেন্সটিকে নাবাচকে পরিণত করো বা নঙ্গর্থক বাক্যে পরিণত করো। আমরা দেখছি এই সেন্টেন্সের মধ্যে কোনো নো বা নট নেই, যদিও বাংলায় অর্থের দিক থেকে একটা নেগেটিভ অর্থ লুকিয়ে আছে। এখন ইংরাজিতে কনস্ট্রাকশনের দিক থেকে সেই নেগেটিভ ব্যাপারটাকে নিয়ে আসতে হবে। অথবা বলতে পারে টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। সেন্টেন্সটিকে জটিল বাক্যে পরিণত করা। এই সেন্টেন্সটা এখন সিম্পল সেন্টেন্সে আছে। আমরা জানি সিম্পল সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। এখানে আমরা দেখছি হিটা হলো সাবজেক্ট আর ইজটা হলো ফাইনাইট ভার্ব, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। এখন এই সমস্ত যে নির্দেশগুলো, ইনস্ট্রাকশনগুলো রয়েছে, এই ইনস্ট্রাকশনগুলো অনুযায়ী যদি আমরা এটাকে পরিবর্তন করি, তার উত্তর কিন্তু একই রকম হবে, একটাই উত্তর হবে। তো দেখে নেওয়া যাক পরিবর্তনের নিয়মটা কি। টু টু যুক্ত কোনো সেন্টেন্সকে আমরা যখন পরিবর্তন করব, তার রুল বা নিয়মটা হলো টি ডবল ও টু। এই টি ডবল ও টু এর পরিবর্তে আমরা শো বসাবো, তারপরে যেমন আছে বসে যাবে। তারপরে যখন এই টিও টু আসবে, এই টিও টুর পরিবর্তে আমাদের প্রথমেই দ্যাট বসাতে হবে। দ্যাটের পরে একটা সাবজেক্ট আসবে। এই সাবজেক্টটা কিভাবে কখন নিয়ে আসবো সেটা নির্ভর করবে প্রথমের যে সেন্টেন্সের প্রথমেই যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী। তারপরে সাবজেক্টের পরে ক্যান, কুড, ডু, ডিড, ডাজ, শ্যাল, উইল যে কোনো একটা বসাতে হবে অর্থ অনুযায়ী। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বসাতে হয় ক্যান অথবা কুড। সাবজেক্টের পরে ভার্বটা যদি এই জায়গাতে প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা ক্যান বসাবো, আর যদি সাবজেক্টের পরে ভার্বটা ফার্স্টে থাকে তাহলে আমরা কুড বসাবো। বাকি যেগুলো আছে এগুলোর ব্যবহার খুবই কম, কোনো কোনো সময় অর্থ অনুযায়ী হয়। যাই হোক, তাহলে টিও টুর পরিবর্তে আমরা এই দ্যাট থেকে এই নট পর্যন্ত বসালাম। বসানোর পরে টিও টুর পরিবর্তে পরে যা কিছু আছে সেগুলো বসে যাবে। তাহলে উদাহরণ দেওয়া যাক, হি ইজ টু ওল্ড টু ওয়াক। সে এতই বৃদ্ধ যে হাঁটতে পারে না।
সে এতই বৃদ্ধ যে হাঁটতে পারে না। এই সেন্টেন্সটিকে আমরা যদি সো দ্যাট ব্যবহার করি বা নেগেটিভে পরিবর্তন করি কি হবে, তাহলে হবে হি ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এতই বৃদ্ধ যে সে হাঁটতে পারে না। আমরা দেখছি টিও টুর পরিবর্তে আমরা সো বসিয়েছি, আর এই টিও টুর পরিবর্তে টি2 এর পরিবর্তে আমরা সো বসিয়েছি, আর টিও টুর পরিবর্তে আমরা দ্যাট বসিয়েছি। যেহেতু এখানে প্রথমে হি সাবজেক্ট ছিল তাই আমরা সাবজেক্ট হি নিয়ে এসেছি। এখানে যেহেতু ইজ ভার্ব আছে প্রেজেন্ট তাই আমরা ক্যান বসিয়েছি, তারপরে নট নিয়ম অনুযায়ী বসছে, তারপরে আবার যা ছিল বসে গেছে। হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড ইট। এর অর্থ হলো সে এতই নির্বোধ যে সে এটা বুঝতে পারে না। আমরা জানি ডাল মানে বোকা বা নির্বোধ, আর আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারে না। তাহলে সে এতই নির্বোধ যে সে বুঝতে পারে না। সেন্টেন্সটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে কি হবে, হি যেমন ছিল বসে গেছে হি, ইজ যেমন ছিল বসেছে, টি2 এর পরিবর্তে সো বসলো, আবার যা ছিল বসে গেছে। এই টিও2 এর পরিবর্তে দ্যাট বসেছে, সাবজেক্ট যেহেতু এখানে হি ছিল তাই হি এসেছে। যেহেতু ইজটা ভার্ব প্রেজেন্ট আছে তাই আমরা ক্যান বসিয়েছি, নট, তারপরে আবার যা ছিল পুরোটা বসে গেছে। তাহলে হি ইজ সো ডাল দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, অর্থাৎ সে এতই নির্বোধ যে সেটা বুঝতে পারে না। নেক্সট, সি ইজ টু বিজি টু টক টু মি। আমরা জানি বিজি মানে হলো ব্যস্ত, টক মানে কথা বলা। তাহলে এর বাংলাটা হবে সে এতই ব্যস্ত যে আমার সঙ্গে কথা বলতে পারে না। সে এতই ব্যস্ত যে আমার সঙ্গে কথা বলতে পারে না। এটাকে আমরা যদি সো দ্যাট ব্যবহার করলে হবে সি ইজ সো বিজি দ্যাট সি ক্যান নট টক টু মি। এখানে যেহেতু সি সাবজেক্ট আছে তাই আমরা এখানে সাবজেক্টটা সি নিয়ে এসেছি। এখানে যদি সাবজেক্ট হি থাকে হি নিয়ে আসবো, এখানে যদি দে থাকে এখানে দে নিয়ে আসবো। এখানে যদি কোনো নাম থাকে, যদি পুরুষের কোনো নাম থাকে, ছেলেদের কোনো যদি নাম থাকে তাহলে আমরা হি বলবো। কোনো যদি এখানে কোনো মেয়ের নাম থাকে তাহলে আমরা এটাকে সি বলবো। এখানে যদি ইট থাকে আমরা সাবজেক্ট হিসাবে এখানেও ইট নিয়ে আসবো। এখানে যদি বেবি অথবা চাইল্ড থাকে তাহলে আমরা এখানে ইট নিয়ে আসবো, কারণ সেই বেবি বা শিশুটি বা চাইল্ডটা ছেলে না মেয়ে আমরা ইট লেখা থাকলে বেবি বললে আমরা বুঝতে পারবো না, সেই জন্য আমরা ইট ব্যবহার করব। নেক্সট, রতন ইজ টু লেজি টু পাস দ্য এক্সাম। রতন এতই কুঁড়ে যে পরীক্ষায় সে পাশ করতে পারে না। তাহলে সেন্টেন্সটাকে চেঞ্জ করলে হবে রতন ইজ সো লেজি, রতন এতই কুঁড়ে দ্যাট যে হি ক্যান নট, সে পারে না, পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাস করতে। তোমরা লক্ষ্য করো এখানে রতন যেহেতু ছেলে তাই আমরা দ্যাটের পরে সাবজেক্ট নিয়ে এসেছি হি। এখানে যেহেতু ভার্ব হচ্ছে ইজ তাই আমরা ভার্ব এনেছি ক্যান। নেক্সট, দ্য ম্যাঙ্গোজ আর টু চিপ টু বি গুড। আমগুলো এতই সস্তা যেগুলো ভালো হবে না। আমরা জানি সস্তা 3 অবস্থা, অর্থাৎ সস্তা জিনিস সবসময় ভালো হয় না। তাহলে আমগুলো এতই সস্তা যে ভালো হবে না। তাহলে এটাকে আমরা যদি চেঞ্জ করি, দ্য ম্যাঙ্গোজ আর সো চিপ দ্যাট দে ক্যান নট বি গুড, অর্থাৎ আমগুলো এতই সস্তা যে তারা ভালো হতে পারে না। এখানে দেখো দ্য ম্যাঙ্গোজ অনেক আম বুঝিয়েছে তাই আমরা সাবজেক্ট নিয়ে এসেছি দে। দে ব্যক্তি এবং বস্তু উভয়ের ক্ষেত্রে বসানো যায় তাই আমরা এখানে দে ব্যবহার করলাম। আর যেহেতু এখানে ভার্ব আছে, ভার্ব ছিল আর প্রেজেন্ট, সেই জন্য আমরা এখানে ক্যান নিয়ে এসেছি। নেক্সট, ইট ইজ টু হট টু গো আউট। এর একটু বাংলা অর্থটা একটু কঠিন আছে। ইট ইজ টু হট টু গো আউট, অর্থাৎ হট মানে জানাই আমরা গরম, আর গো আউট মানে হলো বাইরে বেরোনা। তাহলে অর্থটা হবে এতই গরম যে বাইরে বেরোনো যাবে না, এতই গরম যে বাইরে বেরোনো যাবে না। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা পরিবর্তন করি সো দ্যাট ব্যবহার করে তাহলে হবে ইট ইজ সো হট, এতই গরম, দ্যাট যে, এখানে সাবজেক্ট আছে ইট, কিন্তু আমরা এটা ইন্ট্রোডাক্টরি ইট ছিল তাই আমাদের অর্থের দিক থেকে আমাদের বলতে হবে নোবডি ক্যান গো আউট, অর্থাৎ এতই গরম যে নোবডি মানে কেউ নয়। যেহেতু এখানে আমরা নোবডি ব্যবহার করেছি তাই এখানে নটটা আর বসানো হয়নি। তাহলে নোবডি ক্যান গো আউট, কেউই বাইরে বেরোতে পারেনি। এখানে বলে রাখা দরকার এখানে এই নোবডির পরিবর্তে অন্যান্য সাবজেক্ট ব্যবহার করা যেত। আমরা ওয়ান ব্যবহার করতে পারতাম, ওয়ান ক্যান নট গো আউট, তবে তখন ওয়ান বললে ক্যানের পরে নট আনতে হবে। শুধুমাত্র এখানে নোবডি যেহেতু নো ব্যবহার করা হয়েছে তাই আমরা নটটা এখানে নিয়ে আসিনি। অথবা এখানে এনিবডি বলতে পারতাম,
এনিবডি থাকলেও এখানে নট ব্যবহার করতে হতো। যদি এনিবডি দিয়ে যদি আমরা ব্যবহার করতাম তাহলে সেন্টেন্সটা হতো ইট ইজ সো হট দ্যাট এনিবডি ক্যান নট গো আউট, অথবা ইট ইজ সো হট দ্যাট ওয়ান ক্যান নট গো আউট। নেক্সট, দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক, অর্থাৎ চাটি এতই গরম যে পান করা যাবে না। আমাদের মনে রাখতে হবে সেই টুটুর ব্যবহারের যে বাংলা অর্থ এতই ড্যাশ যে ড্যাশ পারে না বা হবে না। তাহলে দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক, অর্থাৎ চাটা এতই উষ্ণ বা গরম যে পান করা যাবে না। তাহলে এটাকে যদি আমরা সো দ্যাট ব্যবহার করে চেঞ্জ করি তাহলে কি হবে? দ্য টি ইজ সো হট দ্যাট ইট ক্যান নট বি ড্রাঙ্ক। এখানে একটু প্যাসিভে করে নিলাম অর্থের দিক থেকে সুবিধার জন্য, না হলে এটা প্যাসিভে না করলে তাহলে অর্থটা পরিবর্তন হয়ে যেত। তাই আমাদের এখানে বি বসিয়ে ভার্বের থার্ড ফর্ম করে দিয়ে প্যাসিভ করে দিতে হয়েছে। আর এখানে যেহেতু টি চা, তাহলে চাকে চায়ের পরিবর্তে আমরা সাবজেক্ট ব্যবহার করেছি ইট, ইট ব্যবহার করি, চাকে আমরা ইট জড়বস্তু ব্যবহার করতে পারি। তাহলে সুতরাং সেন্টেন্সটা হলো দ্য টি ইজ সো হট দ্যাট ইট ক্যান নট বি ড্রাঙ্ক, অর্থাৎ চাটা এতই উষ্ণ যে পান করা যাবে না। নেক্সট, দে ওয়ার টু টায়ার্ড টু অ্যাটেন্ড দ্য মিটিং, তারা এতই ক্লান্ত ছিল যে তারা মিটিংয়ে যোগদান করতে পারল না। এখানে একটা লক্ষ্য করো, এই সেন্টেন্সটিতে ওয়ার আছে, অর্থাৎ পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে নিঃসন্দেহে আমরা ক্যান না বসিয়ে ক্যানটাকেও পাস্ট করে দিয়ে কুড আমরা বসাবো। তাহলে সেন্টেন্সটা এরকম হবে, দে ওয়ার সো টায়ার্ড দ্যাট দে কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে আমরা প্রথমেই বলেছি যে সাবজেক্টের পরে ভার্ব যদি প্রেজেন্টে থাকে তাহলে এখানে হবে ক্যান, আর যদি পাস্টে থাকে, এটা যদি পাস্টে হয় তাহলে এখানে হবে কুড। যেহেতু ওয়ারটা ফার্স্ট তার আমরা কুড ব্যবহার করলাম। ইট ইজ টু লেট টু গো টু স্কুল, এতই দেরি হয়ে গেছে যে স্কুলে যাওয়া যাবে না, এতই দেরি হয়ে গেছে যে স্কুলে যাওয়া যাবে না। এখন প্রশ্নটা হলো কে যাবে না স্কুলে? সেটা যে কেউ হতে পারে, আমি হতে পারি, তুমি হতে পারো, সে হতে পারে, কোনো একজন হতে পারে। তাহলে আমরা যে কোনো একটা সাবজেক্ট ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটা হবে ইট ইজ সো লেট, এতই দেরি হয়ে গেছে, দ্যাট যে আই শ্যাল নট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। এতই দেরি হয়ে গেছে যে আমি স্কুলে যাব না। এখানে এই সাবজেক্ট আয়ের পরিবর্তে আমরা অন্য সাবজেক্টও ব্যবহার করতে পারি, ওয়ান ব্যবহার করতে পারি, যে এতই দেরি হয়ে গেছে একজন স্কুলে যাবে না, বা এনিবডি ব্যবহার করতে পারি, বা উই ব্যবহার করতে পারি, কোনো একটা সাবজেক্ট ব্যবহার করা যায়। নেক্সট, সি ইজ টু লেম টু রান, সে এতই খোঁড়া যে সে দৌড়াতে পারে না। কোনো কোনো খোঁড়া, যারা অল্প খোঁড়া তারা দৌড়াতে পারে, কিন্তু খোঁড়া যদি অনেক বেশি পরিমাণে হয় তাহলে দৌড়ানো যাবে না। তো সেন্টেন্সটাকে ঠিক সেটাই বলা হচ্ছে যে সে এতই খোঁড়া যে সে দৌড়াতে পারে না। সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভে পরিবর্তন করি তাহলে হবে সি ইজ সো লেম দ্যাট শি ক্যান নট রান, সি ইজ সো লেম দ্যাট শি ক্যান নট রান। মালা ইজ টু প্রাউড টু টেক হেল্প, মালা এতই গর্বিত বা অহংকারী যে সে কোনো সাহায্য গ্রহণ করবে না, সাহায্য নেবে না। এই সেন্টেন্সটা একটু আলাদা ধরনের। মালা এতই অহংকারী যে সে কোনো সাহায্য নেবে না। তাহলে এখানে আমরা যদি এই সেন্টেন্সটাকে পরিবর্তন করি তাহলে বলবো মালা ইজ সো প্রাউড, মালা এতই অহংকারী দ্যাট যে সি উইল নট টেক হেল্প, সে সাহায্য নেবে না। এখানে তোমরা লক্ষ্য করো, এখানে ইজটা প্রেজেন্ট ফর্ম ছিল, তাই আমাদের এখানে ক্যান ব্যবহার করা উচিত ছিল, কিন্তু আমরা ক্যান না ব্যবহার করে উইল ব্যবহার করেছি। কিন্তু প্রশ্ন হলো কেন উইল ব্যবহার করা হলো? এখানে একটা ব্যাপার বুঝতে হবে যে মালা ইচ্ছে করলে সে সাহায্য নিতে পারে, কিন্তু তার ইচ্ছে নেই। কেন তার ইচ্ছে নেই? তার কারণটা হচ্ছে সে অহংকারী, তার অহংকারের কারণে সে সাহায্যটা নিজে থেকে নেবে না। অর্থাৎ তার মধ্যে সম্ভাবনা আছে, তার মধ্যে পসিবিলিটি আছে, তার মধ্যে এবিলিটি আছে, কিন্তু সে নিজে থেকে সেটা করছে না। অন্যান্য সেন্টেন্সে আমরা দেখেছি তার সামর্থ্য ছিল না, কিন্তু এখানে তার সামর্থ্য আছে, কিন্তু সে নিজে থেকেই সেটা নিচ্ছে না। সেই জন্য এটা অ্যাক্টিভে বলার জন্য আমরা উইল ব্যবহার করেছি, ক্যান না ব্যবহার করে। ক্যান বললে বোঝাতো যেন সে অহংকারের জন্য সাহায্য নিতে পারছে না, সাহায্য এখানে নিজে থেকে নিচ্ছে না। সুতরাং এই কিছু কিছু ক্ষেত্রে আমরা ক্যানের পরিবর্তে উইল, কখনো শ্যাল এরকম ব্যবহার করব। নেক্সট, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু,
সংবাদটা বা খবরটা এতই ভালো যে সত্য হবে না। অনেক সময় হয় এত ভালো সংবাদ যে সেটা সত্য হবে না। হঠাৎ এসে একজন বলল যে এই তুমি 1 কোটি টাকা লটারিতে পেয়েছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তার কারণটা কি? খবরটা এতই ভালো যে ওটা সত্য হবে না। তাহলে সেন্টেন্সটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে কি হবে? দ্য নিউজ ইজ সো গুড দ্যাট, নিউজ তো আর ছেলে নয়, মেয়ে নয়, কিছুই নয়, সুতরাং আমরা ইট ব্যবহার করব। তাহলে নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু, খবরটা এতই ভালো যে এটা সত্য হতে পারে না। হারকুইলিস ওয়াজ টু স্ট্রং টু সারেন্ডার, হারকুইলিস আমরা জানি শক্তির দেবতা, প্রচণ্ড শক্তিশালী। তো হারকুইলিস এতই শক্তিশালী ছিলেন যে সে সারেন্ডার মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা, সে নথি স্বীকার করেনি বা বশ্যতা স্বীকার করেনি। তাহলে সেন্টেন্সটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে কি হবে? হারকুইলিস ওয়াজ সো স্ট্রং দ্যাট হি ডিড নট সারেন্ডার। এখানে ডিড ব্যবহার করা হলো, তার কারণ হারকুইলিসের মধ্যে ইচ্ছা করলে সে সারেন্ডার করতে পারত, কিন্তু তা সত্ত্বেও সে করেনি, অর্থাৎ তার মধ্যে এবিলিটি ছিল, সেই এবিলিটিটা সে কাজে লাগায়নি, তাই আমরা ডিড ব্যবহার করলাম। দ্য সিন ইজ টু হরেন্ডাস টু বি সিন, দৃশ্যটা এতই, হরেন্ডাস মানে হলো ভয়ঙ্কর, টু বি সিন প্যাসিভ আছে সেন্টেন্সটা, এই জায়গাটাতে প্যাসিভ আছে। তাহলে দৃশ্যটা এতই ভয়ঙ্কর যে এটাকে দেখা যাবে না। সেন্টেন্সটাকে আমরা যদি চেঞ্জ করি তাহলে বলবো দ্য সিন ইজ সো হরেন্ডাস দ্যাট ইট ক্যান নট বি সিন। এখানে সিন সাবজেক্ট আছে, তাই আমরা এখানে সাবজেক্ট ব্যবহার করলাম ইট। দ্য আলমিরা ইজ টু হেভি টু বি লিফটেড, আলমারিটা এতই ভারী যে এটাকে তোলা যাবে না, আলমারিটা এতই ভারী যে এটাকে তোলা যাবে না। তাহলে সেন্টেন্সটা হবে দ্য আলমিরা ইজ সো হেভি দ্যাট ইট ক্যান নট বি লিফটেড, দ্য আলমিরা ইজ সো হেভি দ্যাট ইট ক্যান নট বি লিফটেড। সি ইজ টু টিমিড টু গো আউট অ্যালোন, টিমিড মানে আমরা জানি ভীত, আর গো আউট মানে বাইরে বেরোনা, আর অ্যালোন মানে একাকী। তাহলে সে এতই ভীত যে সে একা বাইরে বেরোতে পারে না, সে এতই ভীত যে একা বাইরে বেরোতে পারে না। তাহলে সেন্টেন্সটাকে আমরা যদি পরিবর্তন করি হবে সি ইজ সো টিমিড দ্যাট শি ক্যান নট গো আউট অ্যালোন, সি ইজ সো টিমিড দ্যাট শি ক্যান নট গো আউট অ্যালোন। হি ইজ টু কেয়ারলেস টু বি সাকসেসফুল, সে এতই উদাসীন যে সে সফল হবে না, সে এতই উদাসীন যে সে সফল হবে না। তাহলে সেন্টেন্সটাকে আমরা পরিবর্তন করতে পারি হি ইজ সো কেয়ারলেস দ্যাট হি ক্যান নট বি সাকসেসফুল, হি ইজ সো কেয়ারলেস দ্যাট হি ক্যান নট বি সাকসেসফুল, এত উদাসীনতার জন্য সে সফল হতে পারবে না। দ্য পোয়েম ইজ টু ইজি টু নিড অ্যান এক্সপ্লানেশন, কবিতাটি এতই সহজ যে এর ব্যাখ্যা প্রয়োজন নেই, কবিতাটি এতই সহজ যে এর ব্যাখ্যা প্রয়োজন নেই। নিড মানে প্রয়োজন, আর এক্সপ্লানেশন মানে হলো ব্যাখ্যা। এই সেন্টেন্সটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে কি হবে? দ্য পোয়েম ইজ সো হেভি, কবিতাটি এতই সহজ দ্যাট যে ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লানেশন, যে এর কোনো এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা ডাজ ব্যবহার করলাম, তার কারণ হচ্ছে প্রয়োজন হতে পারে না বলে প্রয়োজন হয় না এটা বললাম। এবারে যেমন উল্টোটা, অর্থাৎ আগে আমরা দেখছিলাম টু টুর ব্যবহার থাকলে তার পরিবর্তে সো দ্যাট ব্যবহার করছিলাম, এবারে সো দ্যাট ব্যবহার করা থাকবে, সো দ্যাট ব্যবহার করা সেন্টেন্সকে আমরা টু টুর ব্যবহার করব সেই সেন্টেন্সকে। তাহলে দেখে নেওয়া যাক। দ্য সাম ইজ সো ডিফিকাল্ট দ্যাট ইট ক্যান নট বি সলভড, অঙ্কটি এতই কঠিন যে এটাকে সমাধান করা যাবে না, অঙ্কটি এতই কঠিন যে সমাধান করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি সো আছে, দ্যাট আছে, সাবজেক্ট একটা এসছে, ক্যান নট এসছে, তারপর ডট ডট, অর্থাৎ এইটাকে আমরা টু টু ব্যবহার করব। এটা কিন্তু আগের থেকে অনেক বেশি সহজ, খুবই সহজ। আমরা এই শোটাকে তুলে দিয়ে এর পরিবর্তে টু বসাবো, আর এই দ্যাট থেকে এই নট পর্যন্ত এই অংশটাকে তুলে দিয়ে আমরা টিও টু বসাবো, যেহেতু আমরা অপোজিটটা করেছিলাম একটু আগে। তাহলে সেন্টেন্সটি হবে, হ্যাঁ এই সেন্টেন্সটাকে দিয়ে নির্দেশটা কীরকম থাকবে? ঠিক বিপরীত নির্দেশগুলো থাকবে। অমিট অর রিমুভ সো দ্যাট, এখানে আমরা সো দ্যাট দেখতে পাচ্ছি, এই সো দ্যাটকে বাদ দিয়ে সেন্টেন্সটাকে লিখতে বলতে পারে, অথবা বললো ইউজ টু টু, অর্থাৎ এই সো দ্যাট তুলে দিয়ে আমরা টু টুর ব্যবহার করতে পারি, অথবা বলতে পারে ইউজ ইনফিনিটিভ। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে কোনো ইনফিনিটিভ নেই, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু যোগ নেই,
আমাদের সেই ভার্বের প্রেজেন্ট ফর্মে আগে টু যোগ করে সেন্টেন্সটা লিখতে বলতে পারে, অথবা বলতে পারে টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সটা এখন এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে আছে, তার কারণটা কি, এখানে এই যে দ্যাটের পর থেকে এই সেন্টেন্সটা একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, যে সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে আমরা জানি সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। এখন এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি টু এর ব্যবহার করে, অথবা সেন্টেন্সটাকে বলতে পারে মেক ইট অ্যাফার্মেটিভ, অর্থাৎ সেন্টেন্সটিকে হ্যাঁবাচক বা ইতিবাচক বাক্যে রূপান্তরিত করো। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যান নট আছে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স এটা, এখন এটাকে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক বা ইতিবাচকে পরিবর্তন করতে বলতে পারে। তখন সেন্টেন্সটি হবে দ্য সাম ইজ টু ডিফিকাল্ট টু বি সলভড, দ্য সাম ইজ টু ডিফিকাল্ট টু বি সলভড, অর্থাৎ শোয়ের পরিবর্তে টু আর দ্যাট থেকে নট পর্যন্ত এইটার পরিবর্তে TO2 বাকিটা বসে গেছে। দ্য সাম ইজ সো ডিফিকাল্ট দ্যাট ওয়ান ক্যান নট সলভ ইট, অঙ্কটা এতই কঠিন যে একজন এটাকে বা কেউ একজন এটাকে সমাধান করতে পারে না। আগেরটার থেকে এটা কিন্তু আলাদা, সেখানে সাবজেক্ট ওয়ান ছিল না, ইট ছিল, আর এই জায়গাটার প্যাসিভ ছিল, এটা একটু আলাদা, কিন্তু উত্তর একই রকম হবে। যাই হোক, সেন্টেন্সটা তাহলে মানে হলো অঙ্কটি এতই কঠিন যে কেউ এটা সমাধান করতে পারে না। অ্যান্সারটা হবে দ্য সাম ইজ টু ডিফিকাল্ট টু সলভ, দ্য সাম ইজ টু ডিফিকাল্ট টু সলভ, অর্থাৎ এখানে প্যাসিভটা ছিল আগের সেন্টেন্সে, এখন এটা প্যাসিভ ছিল না, অ্যাক্টিভে ছিল, তাই এখানে অ্যাক্টিভ যেমনটা ছিল বসেছে। নেক্সট, দে আর সো পোর দ্যাট দে ক্যান নট বাই এনিথিং ইন দ্য লকডাউন পিরিয়ড, অর্থাৎ তারা এতই গরিব যে তারা এই লকডাউন চলাকালীন সময়ে তারা কিছুই কিনতে পারেনি। সেন্টেন্সটার অর্থটা হলো তারা এতই গরিব যে লকডাউনে কোনো কিছু কিনতে পারে না। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা টু ব্যবহার করে যদি আমরা সেন্টেন্সটাকে লিখি হবে দে আর টু পোর টু বাই এনিথিং ইন দ্য লকডাউন পিরিয়ড, দে আর টু পোর টু বাই এনিথিং ইন দ্য লকডাউন পিরিয়ড। দ্য সান ইজ সো হট দ্যাট ওয়ান ক্যান নট গো আউট, সূর্যটা এতই গরম যে কেউ বেরোতে পারে না। এখানে সেন্টেন্সটা এইভাবে না মানে করে আমাদের মানে করতে হবে এতই গরম বা এতই প্রখর গরম যে কেউ বাইরে বেরোতে পারে না। এখানে সূর্য বলতে এখানে রোদকে বোঝানো হয়েছে, এতই প্রখর রোদ যে কেউ বাইরে বেরোতে পারে না। তাহলে দ্য সান ইজ টু হট টু গো আউট, দ্য সান ইজ টু হট টু গো আউট। করোনা ভাইরাস ইজ সো ইনফেকশাস দ্যাট ইট ক্যান নট বি কন্ট্রোলড, অর্থাৎ করোনা ভাইরাস এতই ছোঁয়াচে, ইনফেকশাস কথার অর্থ হচ্ছে ছোঁয়াচে, কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ করোনা ভাইরাস এতই ছোঁয়াচে যে নিয়ন্ত্রণ করা যাবে না। তাহলে সেন্টেন্সটাকে যদি আমরা টু ব্যবহার করে সেন্টেন্সটাকে লিখি তাহলে সেন্টেন্সটা হবে করোনা ভাইরাস ইজ টু ইনফেকশাস টু বি কন্ট্রোলড, করোনা ভাইরাস ইজ টু ইনফেকশাস টু বি কন্ট্রোলড। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।